প্রথমেই বলি গুড ইভিনিং সবাইকে। আজকে মায়ের সাথে অনেক কথা বলা হয়ে গেল, কারণ মা বলছে কোথাও বাড়ি থেকে বেরোতে হবে না, যেহেতু সন্ধ্যাবেলা। আর দেখো আমার আস্তে আস্তে প্রেগনেন্সির দিনও এগিয়ে আসছে, অনেক গোলুমলুও হয়ে গিয়েছি। তো মা যেতে দেবে না, আর আমি অনেক দিন ধরে ঘরে আটকে আছি। আমার বর বললো চলো একটু ঘুরিয়ে আনি। তো আমি এখন মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। সিম্পল চুলগুলোকে একটু টাইট করে তুলে বেঁধে নিয়েছি, আর একটা টিপ আর একটু সামান্য লিপস্টিক নিয়েছি। মুখে কিছু সেন্ট বা কিছু জাতীয় কিছু মাখিনি। তো আমরা বাজার গিয়েছিলাম, বাজারে আমার জন্য কিছু ড্রেস নিয়েছি। তো তারপরে চলে এসেছি মিষ্টির দোকান, কালকে জামাই ষষ্ঠী আছে। তো এখানে মিষ্টি অর্ডার করেছি, রসগোল্লা, অরেঞ্জ, আর পুজোর জন্য কিছু সন্দেশ, আর সঙ্গে পটল মিষ্টি। তো পটল মিষ্টিটা শেষ হয়ে গিয়েছিল, ওটা বানাতে দিয়েছে। তো বাড়ি চলে এসেছি কেনাকাটা করে। এত দোকানে ভিড় যে ভিডিও করা হয়নি। আর এখানে আমার মাকে জিনিসগুলো দেখাচ্ছি। তো দেখো আমি এখানে দুটো নাইটি নিয়েছি, একটা হলুদ রঙের। দোকানদারকে বললাম সব থেকে পাতলা সেই নাইটিগুলো দেখাবে, কারণ গরমে আমি মোটা নাইটি পরতে পারছি না। বাড়িতে অনেক নাইটি আছে, কিন্তু তোমরা দেখে থাকবে একটা দুটোই নাইটি আমি ঘুরে ফিরে পরছি। আমি বলছিলাম যেন মনে হয় 1 বছর পুরনো এরকম নাইটি আমাকে দেখাবে। তো দুটো পাতলা পাতলা নাইটি নিয়েছি। আর এই যে ক্যাটলগটা দেখছো, এই সুন্দর চুড়িদারটা নিয়েছি, কারণ বাচ্চা টাচ্চা হলে পরে তখন একটু কমফোর্টেবলের জন্য কটন একটা ফ্রেশ চুড়িদার নিয়েছি। তো এই যে মিষ্টিগুলো রেডি ছিল না, বানিয়ে নিয়ে তারপরে এলাম। তো আমার ছেলেকে দিচ্ছি এখানে খেতে, আর মা আমি সোমেন একটা করে টেস্ট করব, তারপরে কালকে ষষ্ঠীর জন্য আবার রেখে দেবো। ঘরে তো আমরা 3টে মানুষ আছি মাত্র। আর এখানে আমার বড় অরেঞ্জ আর রসগোল্লাগুলোকে খুলছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তো, যে সন্ধ্যাবেলাতে বেরোনো ঠিক আদৌ ঠিক না ঠিক নয়। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো।